এই যে এই রুমাল এই যে এই মুরব্বী আপনার, আপনি ওই দিক কী থাকেন? এই কী থাকেন আপনি? ওই তরমুজ কাটিচ্ছে নাকি? এই মুন্সি মানুষই বেশি আল্লাহর জেকের করে করছি, ওই দিক থেকে দেখে সাল বলি করছে, মানে ইন্দুর মারবি মনে হয়। হ্যাঁ, এটা কি কোন নেতার নামের জেকের হচ্ছে? কার জেকের হচ্ছে? আপনি জানেন এই জেকের কত দাম? মুখোদ্ধারি টুপি মাথা হাজি গামছা দিয়ে মানে খালি সাল বলি করে, আল্লাহর কথা ভালোই লাগে না। মনে করি আমি বেশ তো যায় আছি। আল্লাহ রাসূল বলছেন যে একটা জমিনে যদি কিছু লোক ঐক্যবদ্ধভাবে ইসলামীভাবে যদি আল্লাহর নামের জিকির করে, আরও সে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলে, খুঁটি তুমি কাঁপো কেন? বলে আল্লাহ ওই যে চক রাজাপুর হাফিজা মাদ্রাসা ময়দানে, দাখিল মাদ্রাসার ময়দানে একদল আপনার ইমানদার পাগল বান্দাবান্দি একসাথে তৌহিদের কালেমার জিকির করছে। আপনি যদি ওদের গুনাহ মাফ করে দেন তাহলে আমি থামব। আরশের খুঁটি আপনার আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ ওদের মাফ করে দেন। আপনি যখনই মাফ করে দেবেন তখনই আমি থামব। তাহলে এটা কি কমতা ওয়েটের কথা? হ্যাঁ, পাতি নেতাক ধরতে আর এক নেতাক ধরা লাগে। কতক্ষণ? এমপির কাছে তো যাওয়ারই চান্স নেই। আর আল্লাহ তিনি আহকামুল হাকিমিন, এনার কাছে দরখাস্ত করে আরশের খুঁটি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আমি থামবো। আরশের খুঁটি আপনার জন্য আমার জন্য যদি আবেদন করে মাফ করার কথা বলে, তাহলে এটা কি সৌভাগ্য নয়? তাহলে কাজ আমাকে এখানে জমিনে আল্লাহর জিকির করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এত ওজন। আমার রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম পৃথিবীর আসমান জমিনের মাঝখানে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হবে।